আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। মাছের মাথা দিয়া বা মাংসের যে কোনো মাংস দিয়া, খাসির মাথা দিয়া, গরুর মাথা দিয়া আমরা মুড়িঘণ্ট খেতে পারি। সেটা কিন্তু অনেকেই ভেজাল মনে করেন, পারেন না, অনেক কিছুই করতে পারেন না। অনেকেই অনেক বলেন যে আমরা এটা ঝামেলা মনে হয়, কীভাবে সহজ করে রান্না করা যায়। আজকের কিন্তু আমি খাসির মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে, মুগ ডালটা কিন্তু ভেজে নিছি, এই ভেজে নিছি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট। চলেন যাই ফুল রেসিপিতে, একটু দেখি আমরা কিভাবে করি সেটা। মুড়িঘণ্ট মানে ডাল, ডাল মানে মুগ ডাল, মুগ ডাল দিয়ে, সোনা মুগ দিয়ে আজকে মুড়িঘণ্ট করব সহজ করে। আর খাসির মাথা দিয়ে করব, সেটাও দেখবেন। এখন ডালটা ভিজিয়ে রাখলাম, পর্যাপ্ত পানি দিয়ে ডালটা অন্তত পক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, এরকম ভিজায় রাখবো। আর এটা খাসির মাথা, সুন্দর করে কুটে কেটে ধুয়ে এখানে নিছি। এখানে 2টা মাথা আছে, দিয়ে এই রেসিপিটা করব। আমার সাথেই থাকেন। আমি এখন ম্যারিনেট করি, কিভাবে আমরা রান্না করব, সে কী মশলা ব্যবহার করব সেটা একটু ম্যারিনেট করি, সাথে থাকুন। মাংস ম্যারিনেট, খাসির মাংস মাথা। রসুন 2 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, আরও 1/2 চামচ লাল মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, জিরার পাউডার, স্বাদ মতন লবণ, তৈল, গোলমরিচ, দারচিনি, এলাচ, লং সব কিছু মিলে একটু মশলা আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে আমি অর্ধেকটা ব্যবহার করলাম। পেস্টটা আমি পরে দেব, এখন ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটের সাথে পেস্টে ব্যবহার করব না। মাখানো শেষ, মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি, সেরকমের। এরকমের সব পারফেক্ট মশলা হইলে এরকম সুন্দর একটা কালার আসবে। এখন ম্যারিনেট করা থাক, 1 ঘন্টা, বেশি থাকতে পারলে আরও ভালো। দর্শক বন্ধুরা, পেস্ট কিন্তু দিয়ে তুলে দিছি। এখন মিডিয়াম টু লো আছে, কিন্তু আমি ঢাকনা দিয়ে খাসির মাথাটা কষাই নেব, তারপরে আসতেছি। এখন আমার কষানো হয়ে গেছে, আমার প্রায় 80% মাংস রান্না শেষ। কালো এলাচ, দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ এটা আমি ব্যবহার করলাম ডাল রান্নার জন্য। এই যে কষানো শেষ, এখন ডালের পুচি, তেজপাতাও ব্যবহার করলাম। অনেক সময় লাগবে, বুঝছো। কষানো মাথাটা কিন্তু তুলে ফেলাম খাসির। এখন যেহেতু গ্যাস নাই, প্রেশার কুকারে ডালটা একটু একটা সিটি দিয়ে নিলে আমাদের রান্নাটা কিন্তু সহজ হয়ে যাবে। ধুয়ে কিন্তু দিলাম। এখন প্রেশার কুকারে একটা সিটি হলেই আমাদের রান্নাটা ডালটা সেদ্ধ। এখন আবার পানি দিয়ে দিলাম, ডাল সেদ্ধ শেষ। পানিটা দিয়ে মাথাটা কিন্তু ভালো করে, মাথার মাংসটা বলক দিয়ে নেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিতে আসি, সুন্দর করে বলক দেওয়া হইলে তারপরে কিন্তু আমি সেদ্ধ করা ডালগুলো এর ভিতরে দিয়ে দেব। এইভাবে রান্না করলাম, এতটা প্রশংসা পেলাম, এতটা মজা হয়েছিল সেটা বলা যায় না। হয় এই ডালগুলো আমার যদি মশলার মধ্যে দিয়ে কষাইয়ে আমি রান্না করতাম, তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। আর এই অল্প সময়ে কিন্তু আমি কিন্তু ডাল রান্নাটা শেষ করে দিয়েছি। দেখেন, হাতে বানানো মশলা, ধনিয়া, জিরা আর গোলমরিচ আর কয়েকটা গরম মশলা দিয়ে হাতে বানানো মশলাটা রান্নার শেষে অবশ্যই ব্যবহার করবেন। ডালের ভিতরে এই যে এভাবে রেখে দিছি, কিছুক্ষণ আগেই বানাইছি। এভাবে হয়ে গেল, কিন্তু রান্নাটা শেষ। অবশ্যই এভাবে মজা করে রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন।
মুড়িগণ্ড। আমি একটু পাতলা পাতলা করে রাখছি, পরে কিন্তু ঘন হয়ে যাবে, এভাবেই রাখতে হবে। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। উপভোগ করুন আজকের রেসিপি মুড়িগণ্ড, খাসির মাথা।